হাই গাইস, আমরা এখন যাচ্ছি ডিস্টেন্স ইউনিভার্সিটিতে। আপনারা সবাই আমার সাথেই থাকুন এবং আমার সাথে আছে আমার ভাগনা, যে সাইকেলে করে যাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনার এই ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে এই ডিস্টেন্স ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিতভাবে বলব। অপরূপ সৌন্দর্যের লীলাক্ষেত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চা বাগানের ভিতর দিয়ে অবস্থিত ডিস্টেন্স ইউনিভার্সিটি, যেটিতে ব্রিটিশদের শত বছরের বিজড়িত ইতিহাস জড়িত রয়েছে। আমি অমিশিং ছত্রী, সবসময় নেয় আজকে আপনাদের মধ্যে নতুন এবং ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা এখন বর্তমানে অবস্থান করছি খেজুরিছড়া চা বাগান ডিস্টেন্স ইউনিভার্সিটিতে। সেখানে প্রায় 46টিরও বেশি কবরস্থান রয়েছে এবং এখানে ব্রিটিশদের তাদের শত বছর পুরনো ইতিহাস যে সেটি এইটার মাধ্যমে রয়েছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং আমাদের সাথেই থাকুন। সবাইকে আবারও আমার এই নতুন ব্লগ ভিডিওতে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ফিনলে টি কোম্পানির একটি চা বাগান হচ্ছে খেজুরিছড়া। রাজঘাট ইউনিয়নের অন্তর্ভুক্ত এই বাগানে রয়েছে শত বছর স্মৃতি বিজড়িত ডিস্টেন্স ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন শ্রীমঙ্গলে। এটি হয়ে উঠেছে আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র। চা বাগান সূত্রে জানা গেছে 1857 সালে মালনীছড়া চা বাগানে স্থাপনের মাধ্যমে সিলেটের অঞ্চলের বাণিজ্যিকভাবে চা শিল্পের যাত্রা শুরু হয়। এর ঠিক 23 বছর পর 1880 সালে শ্রীমঙ্গলে ব্রিটিশরা বাণিজ্যিকভাবে চা চাষাবাদ শুরু করে। এ সময় ব্রিটেন থেকে নিয়ে আসা হয় অভিজ্ঞ টি প্ল্যান্টারদের। 1885 সালে অত্যন্ত পরবর্তী সময়ে উপমহাদেশের ব্রিটেনের দখলে থাকা অবস্থায় যেসব ব্রিটিশ টি প্ল্যান্টার বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেন তাদেরকে সমাহিত করা হয় শ্রীমঙ্গলের খেজুরিছড়া ফ্যাক্টরির পাশে ডিস্টেন্স ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটিতে সাহিত্য আছে মোট 46 জন। এর মধ্যে ব্রিটিশ দাম্পত্য ও 9টি শিশুর কবরও রয়েছে। 46টি কবরের মধ্যে 41টি কবরে সাহিত্য ব্যক্তিদের পরিচিত ফলক লাগানো থাকলেও 5টি কবরে কোনো পরিচিত ফলক নেই। তথ্যসূত্রে জানা যায় এই ইউনিভার্সিটিতে প্রথম সমাহিত করা হয় রবার্ট রয়েল বেলি নামের এক ব্রিটিশ নাগরিককে। তিনি 1885 সালে 3 আগস্ট মাত্র 38 বছর বয়সে মৃত্যুবরণ করলে তাকে এই ইউনিভার্সিটিতে সমাহিত করা হয়। একই বছর আগস্ট মাসের শিশু উইলিয়াম জন এবং 1896 সালে জুন মাসে ডেভিড সাহাবির মৃত্যু হলে তাদের অনন্তর সমাহিত করা হয়। তবে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিস্টেন্স ইউনিভার্সিটিতে 2টি প্রতীক কবর স্থাপন করা হয়েছে। এছাড়া 1896 সালের জুলাই মাসে ছুটি কাটাতে জাহাজে করে ব্রিটেনে যাত্রাপথে জাহাজেই মারা যান র্যামেসেন হান্টার এবং 1902 সালে জুলাই মাসে পানিতে ডুবে মারা যান FW এলাল। এই 2 জনের মরদেহ কোথায় সমাহিত করা হয়েছে তা এখনও জানা যায়নি। তাদের স্মৃতি রক্ষার্থে ডিস্টেন্স ইউনিভার্সিটিতে অপর 2টি প্রতীক কবর স্থাপন করা হয়। 4টি প্রতীক কবর ছাড়াও এখানে যারা চিরনিদ্রায় শয়িত হয়ে আছেন তারা হলেন জর্জ উইলিয়াম পিটার ও তার
স্ত্রী মেরি এলিজাবেথ পিটার। 1918 সালে 18 মে মেরি এলিজাবেথ পিটারের মৃত্যুবরণ করলে তাকে এই সেমিস্ট্রিতে সমাহিত করা হয়। এর 21 বছর পর 5 মাস পর 1919 সালের 2 অক্টোবর জর্জ উইলিয়াম পিটারও মারা যান। তার শেষ ইচ্ছা অনুযায়ী স্ত্রীর কবরেই তাকে সমাহিত করা হয়েছে। এছাড়া 1919 সালে 20 জানুয়ারি নিজের 23তম জন্মদিন আকস্মিকভাবে মারা যান হবিগঞ্জের দারাগাঁও চা বাগানে কর্মরত এডওয়ার্ড ওয়ালেস। 1936 সালে কলেরায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল শহরে মারা যান ডেভিড হার্ন। 1939 সালে বিশ্বযুদ্ধের সময় একটি বিমান শমশনগরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করে যান্ত্রিক গোলযোগের কারণে শ্রীমঙ্গলের উদনাছড়া চা বাগানে বিধ্বস্ত হলে এই বিমানের 2 বিমান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এসব আমেরিকার নাগরিকদের মরদেহ ডিস্টন সেমেস্ট্রিতে সমাহিত করা হয়েছিল। তবে ব্রিটিশ নাগরিক 2 বিমান চালকের মরদেহ পড়ে কবর থেকে উত্তোলন করে নিজ দেশে নিয়ে যায়। ডিস্টন সেমেস্ট্রিতে যে 5টি সমাধির পরিচয় ফলক নেই, সেই সমাধির একটি ব্রিটিশ নাগরিক জেসিজি লিখে গেছেন, ইন লাভিং মেমোরি অফ মাই হাজব্যান্ড। প্রিয়তমা স্বামীর মৃত্যুর সংবাদ পেয়ে জেসিজি সুদূর ব্রিটেন থেকে ছুটে এসেছেন শ্রীমঙ্গলে, কিন্তু শেষ দেখা দেখতে পারেননি স্বামীর মরদেহ। ফলে মরদেহের ফলকে লিখে গেছেন উক্তটি। এখনো এই কবরের পাশে দাঁড়িয়ে অনেক বিদেশি নাগরিক স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা এই উক্তিটি পড়ে অশ্রু সজল হয়ে ওঠেন। রাজঘাট চা বাগানে কর্মকালীন সময়ে 1937 খ্রিস্টাব্দে 13 ডিসেম্বর মৃত্যুবরণ করেন গিলবার্ট হ্যারিটিন টেটো। মাত্র 35 বছর বয়সে তার মৃত্যু হয়। 1957 সালে তার একমাত্র পুত্র পিটারের টেটে পিতার সমাধি দেখতে এসে তার মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের মরদেহের ভস্ম রেখে যান। লাভিং মেমোরি অফ মাই হাজব্যান্ড এই উক্তিটি লিখে গেছেন জেসিজি তার প্রিয়তমা স্বামীর ভালোবাসার জড়িত হয়ে, এবং সেই ভালোবাসার প্রমাণ আজও রয়েছে। সেটি দেখে অনেকেই সেই তাদের ভালোবাসার কথা মনে করে এবং